নমস্কার বন্ধুরা, রিমির ঘরকন্নাতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। পুকুর থেকে কিন্তু চুনো মাছ ধরা হয়েছে, পুকুরটা তোলা হয়েছে। গরমের সময় মাছে জলে হয়ে গেছিলো বলে জলটা পরিষ্কার করে মাছগুলো, আর একটা পুকুর আছে আপনারা তো জানেন আমাদের দুটো পুকুর, ওই পুকুরে দেওয়া হয়েছে। আর এই পুকুর থেকে এই যে চুনো মাছ ধরা হয়েছে, পুঁটি মাছ, মোটি মাছ, আরও বিভিন্ন রকমের মাছ আছে। আর এই যে গাছের আম পেড়ে নিয়েছি। এত গরম পড়ছে বন্ধুরা, এখন টক টক একটু খেতে ভালো লাগছে, অন্য কোনো তরকারি যেন মুখে লাগছে না, তাই ভাবলাম একটু টক বানাই। তাহলে রান্নাঘরের দিকে চলে যাই। ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, স্কিপ না করে পুরোটাই দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজকে স্পেশাল হচ্ছে মোটি মাছ, পুঁটি মাছের টক। চুনো মাছগুলো ভালো করে বেছে পরিষ্কার করে কেটে নিতে হবে, আঁশগুলো ফেলে দিয়ে এবং হালকা করে শুধু পেটটা টিপে নিলেই হয়ে যাবে। এই পদ্ধতিতেই চুনো মাছ পরিষ্কার করতে হয়। এদিকে মা চুনো মাছ কাটছে, আর আমি এদিকে আমটা একটু ছাড়িয়ে ভালো করে জলে পরিষ্কার করে ধুয়ে নেব। যেহেতু আম এখনও মোটামুটি বড় হয়নি, আঠা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, তাই পরিষ্কার জলে ভালো করে ডলে ডলে ধুয়ে নিতে হবে। পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। পরিষ্কার করে ধোয়ার পরে গ্রেডারের সাহায্যে একটু গ্রেড করে নেব। আপনারা চাইলে মিক্সারে ভালো করে মিক্সড করে নিতে পারেন, তবে আমগুলো একটু গালে পড়লে বেশি ভালো লাগবে, তাই জন্য আমি একটু বড় ছিদ্রের সাহায্যে গ্রেড করে নিচ্ছি। দেখুন, ইতিমধ্যেই মোটামুটি গ্রেড করা কমপ্লিট। এবার আস্তে আস্তে রান্নাটার দিকে চলে যাব। ভিডিওটা দেখুন। আমের টক কিন্তু গরমের সময় খুব ভালো লাগে। এদিকে আমি সর্ষে, হালকা হলুদ আর লবণ দিয়ে বেটে নেব, কারণ শুনেছি মা বলতো যে সর্ষে বাটাতে একটু হলুদ গুঁড়ো আর লবণ দিলে সর্ষেটা তিতো ভাবটা আর থাকে না। ইতিমধ্যে দেখুন উনুন ধরিয়ে দিয়েছি, আর একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মাছটা একটু ম্যারিনেট করে নেব। নিয়ে একদম কড়াইতে গরম গরম তেলের মধ্যে ছাঁকা তেলে ভালো করে ভেজে নেব। মাছগুলো ছাঁকা তেলে ভেজে নেব। অল্প করে একটু টক বানাবো আর অল্প করে রেখে দেবো গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। এই চুনো মাছ কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে বন্ধুরা, অবশ্যই ট্রাই করবেন। দেখুন সর্ষেটাও বাটা হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট। এদিকে মাছ ভাজাও কমপ্লিট। আস্তে আস্তে আবার নেক্সট পদ্ধতিতে চলে যাব। কড়াইতে একটু তেল দিয়ে দেব, দিয়ে আমি একে একে ফোড়ন সহ যা যা লাগে সমস্তটাই রেডি করে নেব। ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। একটু 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব কুড়িয়ে রাখা আম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে চাপা দিয়ে একটু সুন্দর করে আমটাকে কষিয়ে নিতে হবে। আমটা থেকে যা সুন্দর গন্ধ বেরিয়েছে, সেটা সামনাসামনি না হলে আপনারা বুঝবেন না। আমের এখন নতুন নতুন তো একটা সুন্দর সেন্ট। আর যেহেতু আমাদের হিমসাগর একেবারে তো আমের রাজা, কোনো কথা হবে না। দেখুন আমটা মোটামুটি কষানো কমপ্লিট। এইভাবেই ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না হলুদ হলুদ রঙ এসে মোটামুটি গাঢ় হয়ে যাচ্ছে। আমি সর্ষে বাটাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম, ভালো করে এই মিশ্রণটা ফুটিয়ে নেব। যতক্ষণ না টকবক করে ফুটছে মাছগুলো দেওয়া যাবে না। সর্ষে বাটাটাও ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে, আমটাও। তখন হালকা করে মাছটা দিয়েই নামিয়ে নিতে হবে। বেশি ঝোল করব না, একদম গা মাখা হবে, টক টক, গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে। আমি একটু চিনি দিলাম, ওটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন। টক মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি ব্যবহার করেছি। দেখুন টকবক করে ফুটছে। এবার চুনো মাছগুলো দিয়ে দিয়েছি। একটু স্টিম হতে দেওয়ার পরেই নামিয়ে নেব। একদম গরম গরম চুনো মাছের টক কিন্তু রেডি। তেঁতুল দিয়ে অনেকে টক খেয়েছেন, একটু আম দিয়ে ট্রাই করবেন, নিশ্চয়ই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করে দেবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখুন ডেকোরেশনের জন্য উপরে একটা আমের টুকরো দিয়ে দিয়েছি। খেতে যতটা না সুন্দর হবে, দেখতে ততটাও ভালো হয়নি, কিন্তু খেতে অসাধারণ। ভালো লাগলে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। টাটা, বাই বন্ধুরা।